প্রথমে বলবো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করি সারা বাংলাদেশকে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছি, আমি আমার ছেলে নামাজ পড়তে যাইবার সময় চিন্তা করে দেখলাম যে ঈদের দিন 10টা টাকা 20টা টাকা টাকা তো আর বেশি না, 20টা টাকা মসজিদে ইনশাল্লাহ আমরা দেব চিন্তা ভাবনা করছি। তা মসজিদে গেলামও ঠিক মতো, মসজিদে এমন কোনো লোক ছিল না, শুধু খালি একটা লোক ছিল, সে নামাজ পড়তেছে। তাই টাকাটা ঠিক জায়গা মতে দিতে পারে নাই, চাইছিলাম টাকাটা নীরবে দেওয়ার জন্য আর কি। নীরবে দিলে মনে হয় আল্লাহ 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 অনেক খুশি হয়, এটা শুনছি। কিন্তু ও নীরবে দিতে পারি নাই, তাই একটু নীরবে দিছি পিছনের দিকে, মানে 2টা পিলারের পাশাপাশি 10 টাকা করে 20 টাকা রাখছি। রাখার পরে দেয় 10টা টাকা একজন লোকে নিচে যে, এটাও তো অলরেডি পরবর্তী একজন মুসল্লি দেখলো যে এটা তো মসজিদের টাকা, এটা আপনি নিলেন কেন? উত্তরে উনি বললো যে কি এই টাকাটা আমার পড়ে গেছে। তাই ও বলতেছে এটা তো মসজিদের টাকা, বারবার রিপিট করতেছে, যে উনি স্বীকার পাইতেছে না। এরপরে পরবর্তীতে ওনাকে বললো যে এটা তো মসজিদের টাকা, আপনি নিলেন কি লিখা? উনি বললো যে এই টাকাটা আমার পড়ে গেছে। তারপরে উনি 10টা টাকা লোভ সামালতে পারলো না। আবার উনি কি আসলে সত্যিকারই বলতে কি মুসলমানের দাবি করতে পারে কি না? আর এটা আমি রায় দেওয়ার কিছু না, এটা মেন রায় দিব হলো যে উপরওয়ালা। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বা জিজ্ঞেস করতে চাই, এটা কি ঠিক হলো নাকি? তাকে আমরা ছোট করার কোনো কিছু নাই, কারণ তাকে সে একজন মানুষ, মানুষ আল্লাহ সৃষ্টি, তাকে ছোট করতেছি না। কিন্তু উনি যাতে করে যে সামনের দিনগুলোতে পরিবর্তন হয়, আল্লাহ যেন তাকে যেন হেদায়েত দান করেন।